আগে মসজিদ ছিল মাটি, তাদের ঈমান ছিল খাঁটি। আর এখন মসজিদ হয়েছে পাকা, এদের ঈমান হয়েছে ফাঁকা। মাথার উপরে ঘুরছে শুধু পাকা আর পাকা। আগে তো পাকা ছিল, এখন আবার এসি লাগাচ্ছে। আল্লাহর কি রে বাবা, মসজিদে 8টা 10টা করে এসি লাগিয়ে তমু এড়ে গরুগুলো মসজিদে ঢুকতে না। ঠিক বলছি না ভুল বলছি? মসজিদে এসি লাগিয়ে এড়ে গরুগুলো মসজিদে যায় না। এই যুব সমাজ, খোদার কসম মসজিদের সাথে জুড়ে যাও। আর শোনো, তোমরা আল্লাহর দল করলে কি পাবে? মমতা বলেছে, অভিষেক বলেছে আমার দল করো, রূপশ্রী, কন্যাশ্রী, গোষ্ঠীশ্রী সব পাবে। আর আল্লাহ বলছে তোরা যদি আমার দল করিস, আমার পার্টি করিস, আমার পঞ্চায়েতে আসিস, আমার পার্টি অফিসে আসিস, আমি আল্লাহ কথা দিচ্ছি ফালিয়া বুদু রব্ব হাসাল বাইত, আমার পার্টি অফিসে আল্লাহ জি আতামাহুম মিন জু। আরে আমি তোকে ভিখারি বানাবো না, আমি তোকে মালিক বানাবো। আর ওয়া আমানাহুম মিন খাউফ, আমি আল্লাহ বেঁচে থাকতে তোর কারোর কাছে মাথা নত করতে দেব না। তোর জীবন এবং জৈবনের গ্যারান্টি আমি আল্লাহ নিয়ে নেব। আজ আমি বলতে বাধ্য হচ্ছি, আমার এই কথা বলার পরে অনেক মুনাফিকের বাচ্চা আমার বিরুদ্ধে ফতোয়া মারবে, সে পরোয়া আমি করি না। আমি নবীর মেম্বারে বসে চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, এখানে আর সারা জীবন আমার দাওয়াত না হোক, তোদের দাওয়াতের পরোয়া কারিমুল্লাহ জিহাদি করে না। খোদার কসম হক কথা বলে যাচ্ছি, আজ বাংলার মুসলমানের বাচ্চারা এরা মমতা, অভিষেককে, মোহাম্মদ সেলিম আর ওয়াজির চৌধুরীকে এতটা বিশ্বাস করে, তার হাফের হাফ আমার আল্লাহকে বিশ্বাস করে না। আমি ভুল বলি যে আমার প্রমাণ করতে, চুপ করে, আমি ভুল বলি যে আমার প্রমাণ করতে। মমতা বলেছে ভোট দিলি এই দেবো, মোল্লারা পেটনে দেইড়ে গেছে তাতি হবে। আর আল্লাহ বলছে আমার দল কর, ফজরে আজান হচ্ছে, কচি মতো বউনে ঘরে শুয়ে